জুজু সবাইকে আজকে দেখাবো পাহাড়ি স্টাইলে তকপাটা রান্না। আমি আজকে করব চিংড়ি মাছ দিয়ে পাহাড়ি স্টাইলে টকপাতা। তো প্রথমে আমি টকপাতাগুলো বেছে নিচ্ছি। এখানে কিছু কিছু টকপাতার ফল যেগুলো একটু শক্ত হয়ে গেছে ওগুলো আমি ফেলে দিচ্ছি, শুধু উপরের যে লেয়ারটা থাকে ওইটা নিচ্ছি। এখানে আমি ভালো মতো টকপাতাগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি এখানে চিংড়ি মাছ ধুয়ে প্রথমে চিংড়ি মাছগুলো একটু শুকনো করে তেলে নিব, একটু নুন হলুদ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে শুধু তেলে নিব। চিংড়িগুলো একটু সিদ্ধ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে টকপাতা রান্না করলে আমাদের পাহাড়িদের খুবই একটা প্রিয় খাবার হয়ে যায়, খুবই একটা ভালো ডিশ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন একটু পানি দিয়ে আমি চিংড়িগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, না হলে এই চিংড়ির যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা থেকে যাবে, সেজন্য আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাপ্পি মানে শীতল, যেটা চিংড়ি মাছ বা এই সমুদ্রের ছোট ছোট মাছ দিয়ে মাছ দিয়ে তৈরি করা হয়, পেস্ট বানিয়ে তৈরি করা হয়। ওটা আমি ছেঁকে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ বেটে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে কাঁচামরিচ বেটে তারপরে যেখানে চিংড়ি মাছ আমি তেলে নিয়েছি সেখানে আমি নাপ্পির যে ঝোল ওইটা দিয়েছি, আর এখানে দিয়েছি বেটে রাখা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো একটু ফালি ফালি করে বাটলে এই পাহাড়ি স্টাইলে এই টকপাটা রান্নাটা খুবই মজার হয়। আর পানিটা সেদ্ধ হয়ে উঠলে আমি দিয়ে দিব টকপাটাগুলা। আর এখানে আমি একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিলে হয় কি ফ্লেভারটা খুবই ভালো আসে। আর ওই যে আমি যে কাঁচা চিংড়ি মাছ দিয়েছি এটার যে কাঁচা গন্ধটা থাকে ওইটা চলে যায়। আর এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো। আর লবণ দেওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তা আমার হয়ে গেছে। আসলে এই তরকারিটা খুবই নর্মাল কিন্তু খুবই মজার, যেমনই নর্মাল তেমনি মজার একটা। আমার তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।